قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত ইমানদার বান্দারা সফল, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। দুনিয়াতেও বেহিসাব সম্মানের অধিকারী হবে আর আখিরাতেও আল্লাহর জান্নাতে প্রবেশ করে তারা সম্মানিত হবে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা দুনিয়া ও আখিরাতে সফল। কারা? এরা কারা? এরা হলো আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরা সফল যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, নিজেকে তুচ্ছ মনে করে, একদম নিজেকে হীন ধীন ক্ষীণ, নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, নিজেকে তুচ্ছ মনে করে নিজের মাথাটাকে, কপালটাকে, নিজের নাকটাকে একদম মাটিতে ঠুকে দিয়ে বলবে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি সর্বশ্রেষ্ঠ। আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে তারা সফল। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা অনর্থক কথা বলে না, যারা অযাচিত কথা বলে না, যারা বেফাস কথা বলে না, যেই কথার দ্বারা অন্য একজন মানুষ মনে কষ্ট পাবে এমন কথা যারা বলে না তারা সফল। যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে তারাও সফল, আর যারা বেফাস কথা বলে না, অযাচিত অনর্থক কথা বলে না, তারাও দুনিয়া এবং আখিরাতে সফল। দুনিয়াতেও বেহিসাব সম্মানের অধিকারী হবে আর আখিরাতেও আল্লাহর জান্নাতে প্রবেশ করে অনেক অনেক নিয়ামতের অধিকারী তারা হবে। ওয়াল্লাযিনা হুম লিয-যাকাতি ফাইলুন, আর ওই মুমিনেরা সফল যাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরে শতকরা 2.5 টাকা হিসাব করে যাকাত আদায় যারা করে। 1 বছর পর্যন্ত 52.5 ভরি রৌপ্য পরিমাণ সম্পদ জমা থাকার পরে অথবা এর চেয়েও বেশি সম্পদ 1 বছর পরিমাণ জমা থাকার পরে যেই মুমিন, যেই মুসলমান হিসাব করে প্রতি বছর একটা সময় হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত আদায় করে তারাও সফল। দুনিয়া ও আখিরাতে তারা সম্মানের অধিকারী হবে। ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই সমস্ত মুমিনেরা সফল যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যারা লজ্জাস্থান এমনভাবে হেফাজত করে জীবনে কখনো জেনা ব্যভিচার করে না, তারা দুনিয়া ও আখিরাতে সফল। দুনিয়াতেও বেহিসাব সম্মানের অধিকারী হবে, আখিরাতেও আল্লাহর জান্নাতে প্রবেশ করে অঢেল সম্মানের অধিকারী হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুমিন মুসলমান যদি 2টা জিনিসের জিম্মাদার হয়, 1, 2 ঠোঁটের মধ্যখান যদি সে হেফাজত করে, বেফাস কথা যেন না বলে। যেই ব্যক্তি, যে মুসলমান, যে মুমিন আল্লাহর বান্দা 2টা জিনিসের হেফাজত করতে পারবে, 2টা জিনিসের জিম্মাদার হইতে পারবে। 1, মা বাইনা লাহিয়াইহি, 2 ঠোঁটের মধ্যখান যে ব্যক্তি হেফাজত করতে পারবে, কোনো অযাচিত কথা বলবে না। ওমা বাইনা রিজলাইহি, এবং 2 পায়ের মধ্যখান অর্থাৎ লজ্জাস্থান যে হেফাজত করতে পারবে, 2 ঠোঁটের মধ্যখান এবং 2 পায়ের মধ্যখান, জবান এবং লজ্জাস্থান যে মুমিন মুসলমান হেফাজতের দায়িত্ব নিতে পারবে, আদমান লাহুল জান্নাহ, ওই মুমিন মুসলমানের জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মুমিন, যেই মুসলমান তার লজ্জাস্থানের হেফাজত করবে সেই মুমিন মুসলমানও সফল হয়ে যাবে।